আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি 10 মিনিট আইসিটি স্কুলের নতুন আরও একটি ক্লাসে। আজকে ক্লাসে আমরা শিখবো হেক্সাডেসিমেল একটা যোগ। খুব সংক্ষিপ্ত একটা টপিক, হেক্সাডেসিমেল যোগ। তোমরা যারা এসএসসি 2026-এ পরীক্ষা দেবা তারা অনেকেই তোমরা পারো, আর যারা পারো না তাদের জন্য হচ্ছে আমাদের ক্লাসটা। তো চলো কথা না বলে ক্লাস শুরু করি। দেখো, আমি তোমাদের একটা হেক্সাডেসিমেল যোগ দিয়েছি। এখানে যোগটাতে আমরা একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে ডিএডি অর্থাৎ দাদা, এবং নিচে দিয়েছি বিএবি অর্থাৎ বাবা। দাদা এবং বাবাকে আমরা হেক্সাডেসিমেলের মাধ্যমে যোগ করব। কি ক্লাসটা মজার হবে না? অবশ্যই মজার। চলো, তোমরা যারা পারো না তাদের জন্য আজকে আমাদের ক্লাসটা খুব ইজি হবে। ওকে, দেখো হেক্সাডেসিমেলের এর ভ্যালু কত আমরা সবাই জানি, যে এ মানে হচ্ছে কি 10, বি মানে হলো 11, সি মানে 12, ডি মানে হলো 13, ই মানে হলো 14 এবং এফ মানে হলো 15, তাই না? এটা তোমরা সবাই জানো। এখন দেখো এখানে আমাদের রয়েছে কি এ এবং নিচে রয়েছে এ, তাহলে এ আর এ যোগ করলে আমরা কি পাই? এর ভ্যালু কত? 10। তাহলে 10 যোগ 10 অর্থাৎ 20। এখন আমরা এই যে যোগটা করতেছি এটা হেক্সাডেসিমেল যোগ। হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, তোমরা সবাই জানো। তাহলে আমাদের যোগের সিস্টেমটা হলো এই হেক্সাডেসিমেলে এখানকার যোগফল যদি বেজের সমান অথবা বড় হয়, বেজের সমান অথবা যদি বড় হয়, সেক্ষেত্রে এখানকার যোগফল থেকে এই হেক্সাডেসিমেলের ভ্যালুটা বিয়োগ করতে হয়। অর্থাৎ তাহলে আমাদের 20 থেকে 16 বিয়োগ করলে কত থাকবে? 4। তাহলে এটার যোগফল হবে আমাদের 4। এখন যতবার বেজ বিয়োগ করব আমাদের প্রত্যেকবার হাতে 1 থাকবে। তাহলে এখানে আমাদের হাতে 1 চলে আসলো। আর 1 আর বি এর ভ্যালু কত? 12। তাহলে 12 আর 1 13। এখানে দেখো 13, আর উপরে রয়েছে কি ডি। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তাহলে 13 আর 13 যোগ করলে হয় 26, রাইট? তাহলে 26 আমাদের হেক্সাডেসিমেলের বেজের বড়। তাহলে 26 থেকে আমাদের কি করতে হবে? 26 থেকে 16 বিয়োগ করতে হবে। তাহলে 26 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 10। এখন 10 কি আমরা এখানে বসাইতে পারবো না, কারণ হেক্সাডেসিমেলে 10-এর ভ্যালু হচ্ছে এ, অর্থাৎ এটার অ্যান্সার হলো এ। এখন এখানে এই যে হেক্সাডেসিমেলে আমরা একবার বেজ বিয়োগ করেছি, তার জন্য আমার হাতে আসবে 1। ওকে, তাহলে এখানে 10 আর 1 11, আর উপরে 10 21। তাহলে 21ও আমাদের হেক্সাডেসিমেলের বেজের বড় হয়ে যায়, সেক্ষেত্রে হেক্সাডেসিমেল বিয়োগ যাবে। তাহলে 21 থেকে 16 বিয়োগ করলে থাকে হচ্ছে 5, তাই না? তাহলে এখানে যোগফল বসবে হচ্ছে 5। এখানেও আমরা একবার বেজ বিয়োগ করেছি, তার জন্য হাতে চলে আসবে 1। এখন বি আর 1 অর্থাৎ বি মানে কত? 11। তাহলে 11 আর 1 কত হয়? 12। আর উপরে আছে কি ডি। ডি মানে কত? 13। তাহলে এই 12 আর 13 যোগ করলে কত হবে? 3 আর 2 5, 1 আর 1 2, 25। এই 25 হচ্ছে হেক্সাডেসিমেল বেজের বড়, তাই না? তাহলে 25 থেকে কত বিয়োগ যাবে? 16। তাহলে 25 থেকে 16 বিয়োগ থাকলে 9। এখানে জাস্ট 9 বসে গেল। আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। এরপরে দেখো এখানে হেক্সাডেসিমেল বেসটা একবার বিয়োগ হয়েছে, তার জন্য আমার হাতে এখানে 1। তাহলে এ পাশে আর যেহেতু কোনো সংখ্যা নেই, সেহেতু এই 1টা আমার এখানে বসে যাবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে দাদা থেকে যদি বাবা যোগ করি তাহলে আমরা যোগফল পাই 195A4। তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল যোগের সিস্টেম। এবং এই নিয়ম দিয়ে আমরা শুধুমাত্র হেক্সাডেসিমেল না, বাইনারি যোগ, ডেসিমেল যোগ, অক্টাল যোগ সব যোগই করতে পারবো। তো আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।